1 মিনিটে কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করব সেজন্য আমাদের এই চার্টটুকু একটু মাথায় রাখতে হবে, যেখানে 2 এর পাওয়ারের চার্ট 1 2 4 8 16 32 64 128 256 512 1024 এবং আরও অনেক মান নেওয়া যায়, এবং দশমিকের পরে 0.5 0.25 এবং 0.125। এখন যদি আমরা একটা উদাহরণ দেখি, যেমন 256 এর বাইনারি কীভাবে করব, ভাগ করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আমরা যেটা করব, 256 ঘরে 1 দিব, আর দশমিকের আগ পর্যন্ত যতগুলো ঘর আছে সমস্ত ঘরে কি দিয়ে দিব, 0 দিয়ে দিব। যেহেতু দশমিক নেই, আমাদের দশমিকের পরে যাওয়ার দরকার নাই। এখন যদি বলে আচ্ছা 256.5, তাহলে আমরা কি করব, 256.5 এই 0.5 এর ঘরে আমরা কি করব, একটা 1 দিয়ে দিব এবং তার আগে একটা সুন্দর করে দশমিক দিয়ে দিব। আচ্ছা, এবার আমাদের বলল 0.5 না 0.25, তাহলে কি করব, 0.25 এর ঘরে একটা আমরা 1 দিয়ে দিব, 0.5 এর ঘরে 0 দিয়ে দিব, আর তার আগে ছোট্ট করে একটা দশমিক দিয়ে দিব। আমাদের কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট। এবার বলল 0.25 না 0.5ও না, তাহলে কি 0.75। 0.75 হলে কী করতে হবে, 0.75 হলে দেখো 0.5 আর 25 যোগ করলে 0.75 হয়, এই জন্য এই দুইটা ঘরে 1 দিয়ে দিব, তার আগে ছোট্ট করে একটা দশমিক দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট। এবার বললো 0.25 না 0.75 না 0.625, এই পর্যন্ত মোটামুটি আসে, আরও অনেক মান নেওয়া যায়। তাহলে দেখো 0.5 আর 0.125 যোগ করলে কি হয়, আমাদের 0.625 হয়ে যায়। তাহলে আমরা এই ঘরে এবং এই ঘরে 1 দিয়ে দিব, আর এই ঘরে কি করব, 0 দিয়ে দিব এবং তার সামনে একটা ছোট্ট করে দশমিক দিয়ে দিব। তো আমরা তাহলে খুব সহজেই ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারলাম। তো এইটা গেল কেবল একটা টাইপ। আমি যদি আরও একটা টাইপ দেখাই, কোনো কারণে যদি 256 না দিয়ে দিল 255, তাহলে আমরা কি করব, অথবা আমাদের এই ঘরগুলোতে যেগুলো মান আছে তার থেকে একটা কম মান দিল, যেমন 212 পরিবর্তে 211, 256 পরিবর্তে 255, 128 পরিবর্তে 127, 64 পরিবর্তে 23, তাহলে আমরা কি করব, খুবই সহজ। আমি 255 দিয়ে করে দেখাচ্ছি। 255 যদি দেয়, এক মান যদি কম দেয়, তাহলে 255 পরিবর্তে সমস্ত ঘরগুলোতে দশমিকের আগ পর্যন্ত 1 দিয়ে দিব, আমাদের 255 চলে আসবে। আবার যদি এরকম থাকে 127 দিল, তাহলে আমরা কি করব, 128 পরে যতগুলো ঘর আছে দশমিকের আগে সমস্ত ঘরগুলোতে আমরা কি করব, 1 দিয়ে দিব। 127 জন্য সমস্ত ঘরগুলোতে আমরা 1 দিয়ে দিলাম দশমিকের আগ পর্যন্ত। এরপর যদি দেখি 64 পরিবর্তে দিল 63, তাহলে 63 জন্য কি করব, 32 থেকে শুরু করে দশমিকের আগ পর্যন্ত সমস্ত ঘরে আমরা 1 দিয়ে দিব। এখন তোমাদের যদি কনফিউশন হয় সেটা দূর করি। 32 সাথে 16 যোগ করলে হয় 48, 48 সাথে 8 যোগ করলে হয় 56, 56 সাথে এদিকে আর কি আছে 4 3 2 1, তাহলে 7 যোগ করলে হয় আমাদের এই যে 63 হয়ে যায়। তাহলে আলহামদুলিল্লাহ আর কনফিউশন কোনো থাকলো না। তাহলে আমরা কি দেখতে পেলাম, খুব সহজে ভাগ গুণ ছাড়াই আমরা দশমিক মানে বাইনারিতে কনভার্ট করতে পারলাম। এরপরে যদি দেখি 98 কীভাবে হবে, 98 করার জন্য দেখো 128 কি 98 চেয়ে বড় না, তাহলে 128 নিব না, তাহলে কি দেখব, 64 থেকে শুরু করব। 64 সাথে 32 যোগ করলে কত হয়, 64 সাথে যদি আমি 32 যোগ করি তাহলে আমাদের আসে হলো 6 আর 9 96 আসে। তাহলে 96 সাথে 2 যোগ করলে আমাদের কত আসবে, 98 চলে আসবে। তাহলে আমি যদি লিখি 98 এর জন্য 64 32, তাহলে আমাদের 96 হয়ে গেল। 96 সাথে 2 যোগ করলে 98। যদি 98 না আসে 99 আসলো, তাহলে কি হবে, তার পাশে একটা 1 যেহেতু আছে, 98 সাথে 1 যোগ করলে 99, তার পাশের ঘরে আমি একটা 1 দিয়ে দিলাম, আর বাদ বাকি ঘরগুলোতে কি দিয়ে দিলাম, 0 দিয়ে দিলাম। যেহেতু আমাদের দশমিক নাই, দশমিকের দিকে যাওয়ার কোনো দরকারই নেই। দশমিক থাকলে আমরা দশমিকের ঘরগুলো পূরণ করব। আচ্ছা, আমরা তাহলে কি এখন আমরা দেখলাম কিভাবে আমরা ভাগ গুণ ছাড়াই খুব সহজ পদ্ধতিতে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি। কিন্তু আমাদের এজন্য এই লাইনটুকু অবশ্যই মনে রাখতে হবে, অর্থাৎ 2 এর পাওয়ার 1 2 4 8 16 32 64 128 256 512 1024।